আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান অধিপতি, মহান সৃষ্টিকর্তা, এই বিশ্ব চরাচর একচ্ছত্র নিয়ন্ত্রক ও পরিচালক আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে মাহে রমজান এবং ঈদ উল ফিতরের দীর্ঘ বিরতির পরে আকিদা বিষয়ক সাপ্তাহিক ক্লাসে আজকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্যে আমরা মহান অধিপতি রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে সবটুকু আবেগ, উচ্ছ্বাস এবং তাজই মিশিয়ে শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তি ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিশ্ব মানবতার মুক্তির পথ দেখানোর জন্য সত্য এবং ন্যায়ের মূর্ত প্রতীক হিসেবে প্রেরণ করেছিলেন, মহান শিক্ষক, মহান আদর্শ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক অবারিত সালাত ও সালাম আমার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা ইতিপূর্বে সাপ্তাহিক এই আকীদা ক্লাসে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত অনবদ্য পুস্তিকা উসুলুল ঈমান থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতা অনুযায়ী আকীদার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আজকে অতি সংক্ষেপে আলোচনা করার প্রয়াস পাব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের বাৎসরিক ভাগ্য নির্ধারণ প্রসঙ্গে। আমরা ইতিপূর্বে তাকদীর বা ভাগ্য সম্পর্কে বেশ কয়েকটি ক্লাসে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে এই বিশ্ব চরাচরে যা কিছু ঘটবে সব কিছু সবিস্তারে লাওহে মাহফুজে লিখিতভাবে সংরক্ষণ করেছেন। অর্থাৎ এগুলো রব্বুল আলামিনের সব কিছুই পূর্ব নির্ধারিত। গাছ থেকে যদি একটি পাতাও পড়ে সেটাও রব্বুল আলামিন আগে থেকেই জানেন, কারণ তার জ্ঞান নির্দিষ্ট কোনো সময়সীমার সাথে সীমাবদ্ধ নয়। তার জ্ঞান অসীম, অপার। তিনি যেমন অসীম, তার কোনো সীমা নাই, তার কোনো গণ্ডি নেই, তার জ্ঞানও সেরকম অসীম, অপার। অতীতে, বর্তমানে এবং ভবিষ্যতে যা কিছু ঘটেছে, ঘটছে এবং ঘটবে সব কিছু সম্পর্কে তিনি পরিপূর্ণভাবে সবিস্তারে পরিজ্ঞাত। একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় তার জ্ঞানের বাইরে নেই এবং সব কিছুই আগে থেকেই নির্ধারিত। প্রিয় বন্ধুগণ, তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম হলো যে প্রত্যেক বছর তিনি বার্ষিক ভাগ্য ওই লাওহে মাহফুজ থেকে আলাদা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল লাওহে মাহফুজে এই বিশ্ব চরাচরে যা কিছু ঘটবে বা যে বিষয়গুলো সংরক্ষণ করেছেন সেখান থেকে প্রতি বছর বার্ষিক ফয়সালাগুলোকে আলাদা করেন। আজকে আলোচনার বিষয় কিন্তু এটাই। আমরা যদি সূরা কদর পড়ে থাকি, আমরা সবাই সূরা কদর সম্পর্কে আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি কদর রাত্রে। হে নবী, আপনি কি জানেন কদর রাত্রি কি? এটি হচ্ছে 1000 মাসের থেকেও উত্তম, 1000 মাসের চেয়েও সেরা। এরপর আল্লাহ তাআলা যেটা বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রজনীতে ফেরেশতা মণ্ডলী জিবরাইল আমিন সহকারে অসংখ্য অগণিত ফেরেশতা মণ্ডলী ওই রজনীতে পৃথিবীর বুকে আগমন করেন। মিন কুল্লি আমর অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রত্যেকটি
নির্ধারিত ফায়সালা নিয়ে এই পৃথিবীর বুকে তারা আগমন করে থাকেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের প্রথম দিকে এই বিষয়টিকে আরো স্পষ্ট করে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি একটি বরকতময় রজনীতে। ইন্না কুন্না মুনজিরিন, আমি অবশ্যই সতর্ককারী। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রজনীতে আলাদা করা হয় প্রত্যেকটি সুনির্ধারিত বিষয়কে। সূরা কদরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন যে ওই রজনীতে রূহুল আমিন এবং ফেরেশতা মণ্ডলী তারা আল্লাহর নির্ধারিত বিষয়গুলো নিয়ে পৃথিবীর বুকে আগমন করেন। এটার ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটি বর্ণিত হয়েছে সেটি হলো, তিনি বলেছেন যে ইউকদা ফিহা মা ইয়াকুনু ফিস সানা ইলা মিসলিহা, যে সেই রাত্রে ফায়সালা করা হয় আগামী এক বছরের সকল বিষয়াদি। এটা অন্য জায়গায় এসেছে যে ফায়সালা তো আগেই হয়ে আছে, সে রাত্রে সেই লাওহে মাহফুজ থেকে আলাদা করে এই দুনিয়ার বুকে নিয়ে আসা হয়। এই বর্ণনাটা এসেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক এবং তাফসিরে ইবনে জারির তাবারিতে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই ব্যাখ্যাটি আরও বর্ণিত হয়েছে তাফসির জগতের আরও বেশ কিছু তাবেঈ থেকে, তাদের মধ্যে হাসান, আবু উবাইদ আস-সুলামি, সাঈদ ইবনে জুবায়ের, মুকাতেল প্রমুখদের থেকে। তো সাথী বন্ধুগণ, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে এই বিশ্ব চরাচরের প্রত্যেকটি জিনিসের যা কিছু ঘটবে সব কিছু আগে থেকেই সংরক্ষণ করেছেন। কিন্তু প্রত্যেক বছর কদরের রাত্রে আলাদাভাবে রব্বুল আলামিন সেই লাওহে মাহফুজ থেকে এক বছরে যে সকল ফয়সালা করা হয়েছিল সেই বার্ষিক ফয়সালাকৃত বিষয়গুলো ফেরেশতা মণ্ডলীর মাধ্যমে এই দুনিয়ার বুকে নিয়ে আসেন। এই বর্ণনাটি তাফসিরে ইবনে আবি হাতিমে বর্ণিত হয়েছে ইবনে আব্বাস থেকে, যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইউকতাবু মিন উম্মিল কিতাবি ফি লাইলাতিল কদরি মা ইয়াকুনু ফিস সানাহ মিন রিজকিন আও মাউতিন আও হায়াতিন আও মাতারিন হাত্তা ইউকতাবুল হাজ্জু ইয়াহুজ্জু ফুলানুন ওয়া ইয়াহুজ্জু ফুলান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াতের ব্যাখ্যায় বলছেন, ইউকতাবু মিন উম্মিল কিতাব ফি লাইলাতিল কদরি, কদরের রাত্রে উম্মুল কিতাব তথা লাওহে মাহফুজ থেকে লিখে নিয়ে আসা হয় মা ইয়াকুনু মিনাস সানাহ, এই বছরে যা কিছু ঘটবে, মির রিজকিন, রিজিক, এই বিশ্বের মানুষ কতটুকু খাবার খাবে, কে কতটুকু খাদ্য গ্রহণ করবে, পানীয় গ্রহণ করবে। আও মাউতিন, কতজন মানুষের মৃত্যু ঘটবে। আও হায়াতিন, কতজন মানুষ বেঁচে থাকবে। আও মাতারিন, কি পরিমাণ কোথায় কি পরিমাণ বৃষ্টি বর্ষণ হবে। এমনকি হাজিদের সংখ্যাও লেখা হয় যে অমুক অমুক ব্যক্তি হজ করবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই তার পূর্ব জ্ঞানের আলোকে লাওহে মাহফুজে সংরক্ষণ করেছেন লিখিত আকারে। কিন্তু এই কদরের রাত্রে ওই লাওহে মাহফুজ থেকে আলাদাভাবে এক বছরের যাবতীয় কার্যক্রম লিপিবদ্ধ করে ফেরেশতা মণ্ডলী পৃথিবীর বুকে আগমন করেন। কে কি খাবে, কতটুকু খাবে, এই বিশ্বের মানুষ বা জীবজন্তু পশু প্রাণী
এদের খাদ্য সম্ভার কি হবে, কতটুকু পানি পান করবে, কে বেঁচে থাকবে, কে মারা যাবে, কে দুনিয়ার বুকে কোন সন্তানের আবির্ভাব ঘটবে, বৃষ্টি কতটুকু হবে না হবে, এমনকি কে হজ করতে যাবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে দেন, এবং সেটা ফেরেশতা মণ্ডলী ওই লাউহে মাহফুজ থেকে সেগুলো নিয়ে এই দুনিয়ার বুকে কি করেন, আগমন করেন। এ মর্মে আমরা একটা হাদিস দেখি যেটি মুস্তাদরাকে হাকিমে বর্ণিত হয়েছে এবং এটি সহিহ সনদে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্নাকা লা তারা রাজুলা ইয়ামশি ফিল আসওয়াক, যে তুমি দেখতে পাবে একজন মানুষ বাজারে চলাফেরা করছে, ওয়াকাদ ওয়াকা ইসমুহু ফিল মাউতা, কিন্তু তার নাম ইতোমধ্যে মৃতদের খাতায় লিপিবদ্ধ হয়ে গেছে। মানে সে একজন সুস্থ সবল মানুষ, বাজার গেছে, বাজারে ঘাট করবে, বাজারে চলাফেরা করছে, কিন্তু ইতোমধ্যে তার নাম মৃতদের লিস্টে চলে গেছে, অর্থাৎ সে মারা যাবে। সুম্মা করা, এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটি পাঠ করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাহ, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে, ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি সতর্ককারী, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রজনীতে প্রত্যেকটি সুদৃঢ় ফয়সলাকৃত বিষয় আলাদা করা হয় লাউহে মাহফুজ থেকে। অর্থাৎ সেটি হচ্ছে লাইলাতুল কদর, ইউফরাকু আমরুদ দুনিয়া ইলা মিসলিহা মিন কাবিল, আগামী 1 বছরের বিষয়াদি লাউহে মাহফুজ থেকে আলাদাভাবে নিয়ে আসা হয়, পৃথক করা হয়। ইবনে কাসির রাহিমাহুল্লাহ আয়াতের ব্যাখ্যায় বলছেন, এই ফি লাইলাতুল কদরি ইফসালু মিন লাউহিল মাহফুজ ইলাল কাতাবাহ আমরুস সানাহ, অর্থাৎ এই লাইলাতুল কদরে লাউহে মাহফুজ থেকে 1 বছরের ফয়সলাকৃত বিষয়গুলো আলাদা করে দেওয়া হয় ফেরেশতাদের কাছে। ওমা ইয়াকুনু ফিহা মিনাল আজাল ওয়াল আরযাক, এখানে জীবন মৃত্যু, খাদ্য পানীয়, ওমা ইয়াকুনু ফিহা ইলা আখিরিহা, এবং যা কিছু ঘটবে সব কিছুই আলাদা করে দেওয়া হয় লাউহে মাহফুজ থেকে। ওয়াহাকাযা রুবিয়া মিন উমর ওয়া ইবনে আবি মালিক ওয়া মুজাহিদ ওয়া আদ-দাহহাক ওয়া গায়রু ওয়াহিদ মিনাস সালাফ, এরকমটি বর্ণিত হয়েছে ইবনে ওমর, আবু মালিক, মুজাহিদ, দাহহাক এবং আরও অনেক সালাফ থেকে। প্রিয় বন্ধুগণ, তাহলে এই আলোচনা থেকে আমাদের কাছে একটা জিনিস সুস্পষ্টভাবে প্রতিভাত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 বছরের খাদ্য পানীয়, বৃষ্টি, জীবন মৃত্যু, কে বেঁচে থাকবে, কে মারা যাবে, কে দুনিয়ার বুকে আগমন করবে, কে দুনিয়া থেকে প্রস্থান করবে, কোথায় বৃষ্টি বর্ষিত হবে না হবে, কতটুকু ফসল হবে, সব কিছু যদিও আগে থেকে ফয়সালা করা থাকে, কিন্তু সেগুলো কদরের রাতে আবার 1 বছরের এই বিষয়গুলো ফেরেশতাদের মাধ্যমে পৃথিবীবাসীর কাছে রব্বুল আলামিন সেগুলো নিয়ে আসেন ফেরেশতাদের মাধ্যমে। তাহলে আমাদের যেহেতু আলোচনা চলছিল তাকদীর সম্পর্কে, সেই আলোচনার প্রেক্ষিতে আমরা 2টি জিনিস জানতে পারলাম। একটি হচ্ছে আল কাদা আল আজলি বা পূর্ব ফয়সালা, যেটা রব্বুল আলামিন সামগ্রিকভাবে সমগ্র সৃষ্টি লোকের জন্য নির্ধারণ করেছেন। আরেকটি হচ্ছে কাদা সানাবি, বার্ষিক ফয়সালা, যেটা 1 বছরের ফয়সালা রব্বুল আলামিন করেছে সেটা। তাহলে এভাবে আমরা রব্বুল আলামিনের তাকদীর বা এই ফয়সালা বিষয়টি অবগত হলাম। এর আগে আমরা এই তাকদীরের প্রকারভেদ সম্পর্কে জেনেছি যে এটার স্তর রয়েছে 4টি স্তর। তো যাই হোক, আমরা আজকে আর কথা লম্বা করতে চাই না। আমরা শুধু এতটুকুই বলবো, একজন মানুষ সৌভাগ্যশালী নাকি হতভাগ্য এগুলো কিন্তু আগে থেকে ফয়সালা করা আছে, কিন্তু একজন ইমানদারের করণীয় হচ্ছে তকদিরে কি লেখা আছে সেদিকে মনোযোগী না হয়ে তার উপরে অর্পিত দায়িত্বকে সঠিকভাবে পালন করা। আমরা এর আগে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করেছিলাম যে ভাগ্যে কি আছে এটা তো আমরা কেউ জানি না, এটি হচ্ছে রহস্যের চাদরে আবৃত
একটি গোপন বিষয় যেটা রব্বুল আলামিন নিজের কাছেই সংরক্ষণ করেছেন, সেটা তিনি কোনো ফেরেশতা মণ্ডলীকে পর্যন্ত জানান নাই, কোনো নবী রাসূল পর্যন্ত সে বিষয়ে অবগত নন, যেটা শুধুমাত্র তিনি জানেন। তো এই জন্যে ওই অজানা বিষয়ে আমাদের বেশি মাথা না ঘামিয়ে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদেরকে যে আদেশ করা হয়েছে সেটা করা। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, প্রত্যেকটি মানুষকে সেই কাজটা করারই তৌফিক দেওয়া হবে বা সেই কাজটা করে তার জন্য সহজ করে দেওয়া হবে যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। যদি তাকে জান্নাতবাসী হিসেবে সৃষ্টি করা হয়ে থাকে তাহলে সে জান্নাতবাসীদের মতো আমল করবে এবং অবশ্যই সে জান্নাতে যাবে। আর যদি তাকে জাহান্নামবাসীদের জন্য জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়ে থাকে তাহলে সে জাহান্নামীদের মতো আমল করে অবশ্যই সে জাহান্নামে যাবে। তো ভবিষ্যৎ সম্পর্কে যেহেতু আমাদের জ্ঞান নেই বা ভাগ্যের শেষ পরিণতি কী হবে আমাদের যেহেতু জ্ঞান নাই, এদিকে মাথা না ঘামানোই উচিত। বরং সালাফগণ সতর্ক করেছেন তাকদীর বিষয়ে বেশি মাথা না ঘামানোর ব্যাপারে, এতে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বরং দায়িত্ব হবে আমাদের আল্লাহ তাআলা আমাকে কি করতে বলে সেটা করা। আপনি ফসল ঘরে তুলতে পারবেন কি না এই চিন্তা করে মাথা নষ্ট করে আপনি যদি আগে থেকে ফসল বোনা বাদ দিয়ে ঘরে বসে থাকেন তাহলে কি সেটা বুদ্ধিমানের কাজ হবে? আপনি চিন্তা করছেন যে যদি ঝড় এসে ফসল নষ্ট করে দেয়, হ্যাঁ, আগে থেকে আপনি এ ধরনের গবেষণা চিন্তা ভাবনা করে ফসলই লাগালেন, এটা কি হলো? আপনাকে চেষ্টা করতে হবে, বাকিটা আল্লাহর হাতে। বিয়ে করব, বাচ্চা হবে কি হবে না এই চিন্তা করে বিয়েই করতেছেন না, এটা কি হলো? বাচ্চা পাওয়ার জন্য চেষ্টা তো করতে হবে। অধিকাংশ মানুষ সফল হচ্ছে, আল্লাহ যদি আপনার ভাগ্যে লিখে রাখেন আপনিও সফল হবেন, আর যদি ভাগ্যে না থাকে হবেন না। তো বিষয়টা হচ্ছে এমনই, আমরা ভাগ্যের দোহাই দিয়ে কর্মবিমুখ যেন না হয়ে যায়, আমল ছেড়ে না দেই এবং ভাগ্যের উপরে দোষ চাপিয়ে আমরা যেন পাপ কর্মে লিপ্ত না হই, যেটা অনেক হতভাগ্য মানুষ করে থাকে। নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহর ইবাদতবন্দি করে না, আর বলে যে আমার কি দোষ, আল্লাহ করাচ্ছে না। ভাগ্যের দোহাই দিয়ে তারা পাপ কর্ম করে থাকে, যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, ঠিক না ঠিক? এগুলো হচ্ছে তাওহীদের সঠিক জ্ঞান থেকে দূরে থাকার ফলাফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।